সৈনিকরা সীমান্তে দাঁড়িয়ে আছে, প্রস্তুতির সাহস নিয়ে। দেশের নিরাপত্তা এখন আর রুটিন কাজ নয়। প্রতিটি মুহূর্তে সতর্ক থাকা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া আর একসঙ্গে কাজ করাই হয়ে উঠেছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিদিনের বাস্তবতা। কেউ যদি ভাবে পুনরায় হামলা চালাবে, সে ভয়ঙ্কর ভুল করবে, কারণ আমরা সতর্ক এবং সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছি। এই সতর্কতার কথাই জানিয়েছেন ইরানের সর্বোচ্চ সামরিক প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর স্থল বাহিনীর ট্যাকটিক্যাল সদর দপ্তরে গিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে শত্রুরা নতুন করে আক্রমণের চিন্তা করলেই তা ব্যর্থ হবে। দেশের স্বাধীনতা, নিরাপত্তা আর ভৌগোলিক সীমানা রক্ষায় এখন ইরানি সেনারা সবসময় প্রস্তুত। মুসাভি স্পষ্ট করে বলেন, এই প্রস্তুতির পেছনে আছে দীর্ঘ অভিজ্ঞতা। ৮ বছরের প্রতিরোধ যুদ্ধ হোক কিংবা সাম্প্রতিক ১২ দিনের ভয়াবহ সংঘর্ষ, ইরানের সেনারা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। সেই শিক্ষা শুধু অতীতের স্মৃতি নয়, আজকের কৌশলে রূপ নিয়েছে। ফলে শত্রুর যে কোনো ভুল হিসেব এখন তাদের নিজেদের জন্যই ভয়াবহ বিপদ ডেকে আনবে। আজ ইরানের প্রতিরক্ষা আর শুধু অস্ত্রের সংখ্যা বা সেনার ভরসায় দাঁড়িয়ে নেই। প্রতিটি দিক, স্থল, আকাশ, সমুদ্র, এমনকি সাইবার ও ইলেকট্রনিক ক্ষেত্রেও শক্তি বাড়ানো হয়েছে। একক কোনো হামলা দিয়ে ইরানকে দমানো এখন প্রায় অসম্ভব। এই বহুমুখী সক্ষমতাই শত্রুকে ভেবে দেখার সুযোগ দিচ্ছে, কারণ সহজ কোনো জয় এখানে সম্ভব নয়। প্রতিরক্ষা বাড়ানো এখন ইরানের স্থায়ী নীতি। মুসাফি বলেন, এটি কাগজের লেখা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব পদক্ষেপ। প্রতিটি অনুশীলন, প্রতিটি নতুন প্রযুক্তি এবং প্রতিটি কৌশলগত বিন্যাস দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করছে। এর ফলে শত্রুরা জানে, তারা যে পথেই আসুক না কেন, সামনের প্রতিরোধ শক্তিশালী। ঘটনার বাস্তব প্রমাণ মিলেছিল কয়েক মাস আগেই। ১৩ জুন ইসরায়েল আকস্মিকভাবে যুদ্ধ শুরু করে। টানা ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক আর আবাসিক এলাকায় হামলা চালায়। পরে ২২ জুন যুক্তরাষ্ট্রও যোগ দেয় এই সংঘাতে। তারা আঘাত হানে নাতাঞ্জ, ফোর্দো আর ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোতে। উদ্দেশ্য ছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দেয়া। কিন্তু ইরানও চুপ করে থাকেনি। বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সঙ্গে ট্রু প্রমিস 3 নামে পাল্টা অভিযান চালায়। ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দখলকৃত এলাকায় ভয়াবহ ক্ষতি হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের প্রতিশোধে কাতারের আল উদেইদ এয়ার বেসেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। অর্থাৎ ইরান এখন যে কোনো শক্তির মোকাবেলা করতে প্রস্তুত। অবশেষে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। সংঘাত থেমে গেলেও বাস্তবতা বদলায়নি। যুদ্ধবিরতি আসলে নতুন প্রস্তুতির সূচনা মাত্র। এখন থেকে শত্রুরা জানে, আবারও যদি হামলার চেষ্টা হয়, এজন্য তাদের আরও বেশি মূল্য দিতে হবে। আজকের ইরান তাই কেবল একটি রাষ্ট্র নয়, এটি প্রতিরক্ষার এক প্রতিজ্ঞাবদ্ধ মঞ্চ। সৈনিক থেকে শুরু করে সর্বোচ্চ কমান্ডার, সবার কণ্ঠেই একই কথা, আমরা প্রস্তুত। আর এই প্রস্তুতিই শত্রুর ভুল হিসেবকে রুখে দেয়, নতুন আগ্রাসনের স্বপ্নকে ভেঙে দেয়। আফরিদা ইফরাত, নিউজ 24।